Basic Crypto World, free learning and earning. Stay with us. Hello, Assalamu alaikum. Welcome again in our Basic Crypto World. When you needed a market update, the time I am coming to give you the important market update. So this is our last video, smart money concept, SMC trading strategy, trade smart money concept indicator. তো আপনারা যারা স্মার্ট মানি কনসেপ্টে ট্রেড করতে পারেন না কিংবা সেটা বুঝতে পারেন না তাদের জন্য ইন্ডিকেটরের ব্যবস্থা করে দিছি আমি। তারপরে তার আগে আমাদের ভিডিও ছিল হাউ টু ইউজ ফিব ইন্ডিকেটর এবং তারও আগে ছিল 5 ওয়ে টু সি বটম। তো এখন আমরা ইনশাল্লাহ বটমে দেখা পাই নাই, খুব জলদি পাবো। এবং ফিবটা কি করে দ্যাট মিনস ফিবনাচি কি করে আপনারা ইউজ করতে পারেন সেটাও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে সেটা। তো একটা ট্রেড করতে গেলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে 4টা ফ্রেমে ফিবনাচি ড্র করা, মার্কেট স্ট্রাকচার দেখা, কখন ব্রেক অফ স্ট্রাকচার দিচ্ছে কোন কোন ফ্রেমে, টাইম ফ্রেমে সেটা ফাইন্ড আউট করা। তো সেই 4টার সময় কি উইকলি, ডেইলি, 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার। এবং এর বেসিস আপনি চাইলে 5 মিনিট, 1 মিনিট, 15 মিনিট যে কোনো টাইমে আপনি ট্রেড নিতে পারেন। তো লেটস সি হাউ সি ইট। তো তার আগে অবশ্যই আমার বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ডটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পিন বাটনে একটা ক্লিক করে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পান। এবং অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানাবেন আপনারা কতটুকু শিখতে পারতেছেন, কতটুকু আরো জানা দরকার, আরো কি দরকার। এই যে ফ্রি 15 মিনিট বেস্ট ইন্ডিকেটর ইন বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড, এটা অনেক ভালো কাজের, চাইলে দেখতে পারেন। Subscribe Basic Crypto World and click bell icon. ওকে, সেটা তো একটা ট্রেড করতে গেলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে 4টা ফ্রেমে ফিবনাচি ড্র করা, মার্কেট স্ট্রাকচার দেখা, কখন ব্রেক অফ স্ট্রাকচার দিচ্ছে কোন কোন ফ্রেমে, টাইম ফ্রেমে সেটা ফাইন্ড আউট করা। তো সেই 4টার সময় কি উইকলি, ডেইলি, 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার। এবং এর বেসিস আপনি চাইলে 5 মিনিট, 1 মিনিট, 15 মিনিট যে কোনো টাইমে আপনি ট্রেড নিতে পারেন। তো লেটস সি হাউ সি ইট। তো তার আগে অবশ্যই আমার বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ডটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পিন বাটনে একটা ক্লিক করে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পান। এবং অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানাবেন আপনারা কতটুকু শিখতে পারতেছেন, কতটুকু আরো জানা দরকার, আরো কি দরকার। এই যে ফ্রি 15 মিনিট বেস্ট ইন্ডিকেটর ইন বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড, এটা অনেক ভালো কাজের, চাইলে দেখতে পারেন। তো লেটস সি, মার্কেট ইজ নাও total are green because Bitcoin is now $24,000, Ethereum 1770 and সেম ওয়েটারও সবাই দেখেন খুব ভালো অবস্থানে আছে। এবং সাউদি শিবায়নু নতুন একটা কয়েন বেরোয়েছে, সাউদি শিবায়নু, সে 56-58% গ্রো করছে আজকে। যা হোক, সব ইগেনা বিগেনা ফালতু কয়েন আমরা ট্রেড করিও না, এগুলো নিয়ে কথা বলি না। তো লেটস কাম। তো এখন আমরা দেখবো ডেইলিতে মার্কেট স্ট্রাকচারটা কেমন। তো ডেইলি মার্কেট স্ট্রাকচার দেখতে হইলে পরে আমরা প্রথমত এই যে আমাদের আজকে এটা আজকে না, এটা কতদিন দেখাচ্ছে, যেটা স্মার্ট মানি কনসেপ্টের স্পার্টান এসএমসি টুল ইন্ডিকেটর। তো আমরা এটা ড্র করে নিছি আর জাস্ট এখান থেকে 1 ডেতে করে দিছি এটা। তো এখন আমরা 1 ডেতে আমরা এটা দেখতেছি, কি দেখতে পাচ্ছি যে আমাদের লোয়ার লো হয়ে গেছে 17,500 এবং বর্তমানে হায়ার হাই কিন্তু আমরা করতে পারি না, কারণ আমাদের লোয়ার হাই রয়েছে, এখানে রয়েছে 32,600, যেটা ক্রস করলে এর উপরে একটা সাপোর্ট কনফার্ম করলে আমরা বুলিশে চলে যাব মার্কেটটা ইনশাল্লাহ। আর তার আগ পর্যন্ত এখন লোয়ার হাই রয়েছে কত, 24,500, এটাও কিন্তু আমরা ব্রেক করতে পারতেছি না। যা হোক, তো বর্তমানে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ডেইলিতে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা ফুলফিল করার জন্য এখানে আসতেছি। যেটা আমি আগে বলছি যে হয়তো 26 থেকে 27,000-এর মধ্যে আমরা হয়তো বা একটা ছোট মিনি বুললাইন দেখতে পারি, কিংবা এখানে এসে একটা ফেক আউটও দিতে পারে। ওকে, তো ডেইলিতে হলো। এবার আমরা
এই যে আমাদের ডেইলি আমাদের রেজিস্ট্রেশন কিন্তু আমরা এখানে ড্র করে রাখছি যে ডেইলি ব্রেক অফ স্ট্রাকচার অফ বুল রান 32,000। আর আমাদের এখানে এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ কততে 27,200 থেকে ছোট ছোট এখানে প্রায় 29-30,000 পর্যন্ত ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ওকে, তো এবার আমরা ফরওয়ার্ডে চলে যাই। ফরওয়ার্ডে আমাদের মার্কেট ভিউটা কেমন? তো মেইনলি আমরা এটা বেসিস করবে ফরওয়ার্ডের উপরে। লেটস সি ফরওয়ার্ডে এটা না, সে কোথায় গেল? আমি যাকে খুঁজছি এই যে এখানেই আছে। এখানে কিন্তু আমাদের দেখেন একটা ছোটখাটো একটা ডাব্লিউ প্যাটার্ন ছিল, বাট আমি গত ভিডিওতেও আপনাদের বলছি এই মুহূর্তে আর সব প্যাটার্ন ভিত্তিক কোনো ট্রেড করা যাবে না। আমরা স্টেপ বাই স্টেপ ট্রেড করব, মার্কেট স্ট্রাকচার দেখব, ব্রেক অফ স্ট্রাকচার দেখব এবং দেন ট্রেড নিব। তো আমাদের লাস্ট যে এটা ছিল, এটা কেন যেন ড্র করছিলাম, এটা আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। যাই হোক, এটা আমরা এখন এটা ডিলিট করে দিই যেহেতু আমাদের এটা এখন দরকার হচ্ছে না। তো দেখেন আমাদের বিগ সাপোর্ট ছিল 19,200। তো এই 19,200 যে লোয়ার লো, এরপর থেকে কিন্তু হায়ার লো আর হায়ার লো, একবার হয়তো লোয়ার লো দিছে। যেখানে আমাদের লোয়ার লোটা দিছে সেখান থেকে কিন্তু আমাদের নতুন একটা ফিবোনাচি ড্র করা হবে। তো আমরা এখান থেকে ফরওয়ার্ডে নতুন একটা ফিবোনাচি ড্র করতেছি। এই যে লোয়ার লো থেকে লোয়ার হাই, এটা আমাদের কিসে? ফরওয়ার্ডে। তো আমরা এখান থেকে জাস্ট দেখে নিই যে আমাদের মার্কেট যদি রিট্রেস করে তাহলে কত দূর পর্যন্ত রিট্রেস করতে পারে। তো মার্কেট রিট্রেস করলে আমাদের রিট্রেস করবে 0.38 আসলে পরে 23,778, আর -272 তাহলে 21,800, আর 0.618 এটা হচ্ছে 21,383। 21,383তে আবার আমাদের 300 মুভিং অ্যাভারেজও আছে। এই যে এটা আমাদের 300 মুভিং অ্যাভারেজ, ইয়েলো আমাদের 200 মুভিং অ্যাভারেজ। ওকে, তো এই যে এখান থেকে দেখে নেন আমাদের কোনটা কোন মুভিং অ্যাভারেজ। তো 200 হচ্ছে ইয়েলো, 300 পার্পল, গ্রিন এটা হচ্ছে 400, আর রেড হচ্ছে 500। তাহলে রেড কই? এই যে রেড হচ্ছে 500। ফরওয়ার্ডে কি, আচ্ছা একবার একটু যাচাই করে নি আসলে। রেড 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 রেড, হ্যাঁ রেড হচ্ছে 9 নাম্বার, সাদা রেড, সাদার পরে রেড, সাদার পরে রেড, সাদার পরে রেড হচ্ছে এটা। এই যে দেখি না, এটা তো রেডই শুধু। যাই হোক, ঠিক আছে। তোমাদের ডিপ রিট্রেসমেন্টটা যদি আসে তাহলে হয়তো বা এই মুহূর্তে আসতে পারে। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে একটা আছে ফরওয়ার্ডে 23,300। তো আমরা 23,300-তে আসলে পারে এখান থেকে একটা লং এন্ট্রি করতে পারি, কিন্তু আমি আপনাদেরকে নিষেধ করবো এই মুহূর্তে লং এন্ট্রি এখান থেকে আর না করতে। কারণ যদি আমরা এখন বাই চান্স আমরা যে মার্কেটের মধ্যে আছি সেটা কিন্তু এই যে দেখেন আমাদের 29,400 কিংবা এই যে মনে করেন 27,000 কি 26,000 পর্যন্ত একটা হয়তো খুব বড় একটা স্পাইক আসতে পারে। অনেকদিন কিন্তু আমরা ফ্রি ফল অ্যান্ড ফ্রি রান কিন্তু দেখতেছি না। ফ্রি ফল কি, এই যে কিছুদিন আগে যখন উইকলিতে একের পর এক 1 2 3 4 করে 9টা যে হচ্ছে একটা রেড ক্যান্ডেল হয়েছে উইকলিতে বলতেছে, হ্যাঁ। তো সেরকম কিন্তু ফ্রি ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এখন কিন্তু ফ্রি ফল একটা এখানেও আসতে পারে। ওকে, আগস্ট মান্থ। তো এখন দেখা যাক যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ 23,300 পর্যন্ত ওরা কিভাবে এটা ফিল করে, রিট্রেসমেন্ট কিভাবে নেয়, এটা আমরা এখান থেকে করে দিই। তো এই মুহূর্তে আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা দেখেন এখানে ছিল এই যে লোয়ার হাইটা, লোয়ার হাই আমরা ব্রেক করে উপরে গেছি। তো ফরওয়ার্ডে এখনো কিন্তু আমরা এটা ফলো আপ ক্যান্ডেল কিন্তু আমাদের স্টার্ট হয়নি। আর আমাদের এই ক্যান্ডেল ফরওয়ার্ডের এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের ক্লোজ হয়নি। 6টার সময় ক্যান্ডেলটা ক্লোজ হবে, এখন বাজে 5:16। ওকে, তো 6টার পরে আবার আরেকটা নতুন ক্যান্ডেল শুরু হবে, সেটা দেখা যাক আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা ব্রেক করে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ফুলফিল করে আবার নিচে চলে আসে কিনা। যদি নিচে আসে তাহলে কিন্তু আমাদের এই যে 200 মুভিং অ্যাভারেজ 22,131, তো এর থেকে আমরা একটু 21,500 এ পর্যন্ত হয়তো বা আসতে পারে। তো আমাদের গতকাল কিন্তু আমাদের মার্কেট আসছিল 22,420 পর্যন্ত। ওকে,
তো আমরা এবার 4 আওয়ারে দেখলাম মার্কেট স্ট্রাকচারের কি অবস্থা। এই যে এবার মার্কেট স্ট্রাকচারটা ফুলটা দেখি। যখন আমরা 18,000 থেকে একটা ছোটখাটো বুল নিছে, তখন এখানে দেখেন একটা হায়ার হাই করছে 4 আওয়ারে। কিন্তু আমরা কিন্তু দেখে আসছি ওইদিকে ডেইলি এবং উইকলিতে আমরা কিন্তু অনেকদিন হায়ার হাই বানাই না। ওকে, তো হয়তো একটা হায়ার হাই বানাইতে যাইতে পারে ডেইলিতে, উইকলিতে না হইলেও। তো এটা দেখেন হায়ার হাই, মার্কেট স্ট্রাকচার এখন কি সেটা বুঝি। তো হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। এখানে কিন্তু একটা বিয়ারিশ মুভমেন্ট দেওয়ার পরে তারপরে কিন্তু দেখেন আবার হায়ার হাই করে দিচ্ছে। হায়ার হাই করছে কত? 24,631। তো এরপরে কিন্তু আর হায়ার হাই করতে পারতেছে না। দেখেন হায়ার হাই, লোয়ার হাই, হায়ার হাই, এটাও কিন্তু লোয়ার হাই, কিন্তু এটা থেকে হাই, এই লোয়ার হাই থেকে হাই, হ্যাঁ, 4 আওয়ারে। তো এটাতে এখানে দেখেন এই যে হুম, তো ফেয়ার ভ্যালু গ্যাপটা এবার ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু পরে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক ও। তো আমরা কিন্তু যদি এখন লং এন্ট্রির মধ্যে আসি, এখন হয়তো একটা রিট্রেসমেন্ট হইতে পারে এই উইকের মধ্যে। একটা সোমবার, আজকে তো মার্কেট শুরু হলো। তো আমাদের 19,900 থেকে 19,600 মধ্যে একটা বুলিশ অর্ডার ব্লক আছে। তো এখানে যদি আমরা আসি মার্কেট, তাহলে কিন্তু আমরা একটা বুল রানের জন্য একটা মানে আমার পোর্টফোলিওর অনলি 5%-এর একটা ট্রেড নিতে পারে। ওকে, তো 4 আওয়ার গেল। তো 4 আওয়ারে আমাদের মার্কেট স্ট্রাকচার কি হলো যে এখানে আছে কত? 23,000। আর এখানে আমাদের লো আছে, লোয়ার লো বা যেটা বলেন সুইং লো, এটা আছে 22,400। তো 22,400-তে আসলেও আমরা একটা ছোট্ট একটা ট্রেড নিতে পারি। তো এবার আসি আমরা 1 আওয়ারে। 1 আওয়ারে আমাদের মার্কেট কি বলতেছে। তো এই 4টা ফ্রেমে কিন্তু আমরা 4টা স্ট্রাকচার আগে মেক করে নেব। এটা আমাদের কিন্তু 4 আওয়ারের। তো আমরা এখানে লিখে রাখি, হ্যাঁ, টেক্সট 4 আওয়ার বিওএস। এটা দেখাবে হচ্ছে টপ সেন্টার, সেন্টারে না, আমরা দিই এলিমেন্টটা রাইটে, হ্যাঁ, তাহলে ভালো হবে। রাইট কই গেল, কই গেল, সে কই কই, এটা মানে অনেক বড় ড্র করা হয়ে গেছে, এই জন্য সে রাইটে চলে এমন জায়গায় আসছে যে তাকে এখন খুঁজে পাওয়া মুশকিল। তো আমরা তাকে এবার কাছে নিয়ে আসি। তো এখান থেকে রাইটে না দিয়ে আমরা এখানে সেন্টারে দিই। সেন্টারে দিলে সেন্টার তো তাকে খুঁজে পাই না। ব্রেক অফ স্ট্রাকচার আবার আসি, টেক্সট ব্রেক অফ স্ট্রাকচার টপ লেফট দেখি, এবার লেফটে কই যায়, এই যে লেফটে আসছে, সমস্যা নেই, লেফটে লেফটের জায়গায় আসছে। তো আমরা এভাবে আসলে ওকে রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এটা আমরা ড্রটা আমরা কেটে দিই, ড্রটা আমরা কেটে দিই এবং এখান থেকে আমরা নতুন আর একটা ব্রেক অফ স্ট্রাকচার এখান থেকে ড্র করে নিই। এবং ড্র করার পরে এইবার আমরা ব্রেক অফ স্ট্রাকচারটা দিই 4 আওয়ার ব্রেক অফ স্ট্রাকচার। আর এইবার এখানে দিই রাইট। ওকে, এই যে এবার ঠিক আছে। এবার আমরা এটা যেখানেই যত দূর পর্যন্ত দিব তত দূর পর্যন্ত এখানে আমার থাকবে। ওকে, তো 1 আওয়ারে আমরা, এটা কিন্তু 4 আওয়ারের ছিল, হ্যাঁ। এবার 1 আওয়ারে আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা কি? তো 1 আওয়ারে যে 200 মুভিং অ্যাভারেজ, 300 মুভিং অ্যাভারেজ, 400, 500 সব পাশাপাশি আছে। তো সবার উপরে এখন কিন্তু আমরা ট্রেড করতেছি 1 আওয়ারে। তো 1 আওয়ারে কিন্তু আমরা এখন বুলিশ, কিন্তু অন্যান্য গুলো বেয়ারিশ হইলে পারে, এখন কিন্তু 1 আওয়ারে বুলিশ। কেন বুলিশ? এই যে হায়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, হায়ার লো, হায়ার হাই। যখনই আমরা লোয়ার লো, লোয়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, যখনই এরকম একটা, এই যে আমি এটা একটু ড্র করে ভালো করে দেখাতে, গত দিনও আমি বলছি, যখনই আমরা এরকম করে আমরা ট্রেন্ড করব যে এটা আমাদের বুলিশ স্ট্রাকচার। এটা কি? লোয়ার লো, হায়ার হাই, লোয়ার হাই, হায়ার হাই, লোয়ার হাই, হায়ার হাই। এটা এটা সুইং হাই আর এটা সুইং লো প্রথমে ছিল, তারপরে এখন বর্তমানে সুইং লো কি, এটা হচ্ছে সুইং লো, এটা সুইং হাই। ওকে, তো কন্ট্রোল জেড দিয়ে আমরা এগুলো ক্লিন করে ফেললাম। তো আমাদের বর্তমান যে স্ট্রাকচারটা
1 আওয়ারে সেটা কিন্তু বুলিশ, কিন্তু অন্যান্য 4 আওয়ার, 1 ডে, উইকলি সব কিন্তু বেয়ারিশ। এই জন্যই কিন্তু আমরা ছোট ছোট স্টেপ দিয়ে চলতেছি, এবং ছোট ছোট স্টেপটাই এখন দেখেন, এখন 1 আওয়ারের অর্ডার ব্লক আছে 24,580, তো এই পর্যন্ত একটা স্পাইক আসতে পারে, কিংবা এখানে দেখেন যে 25,200 থেকে 1 আওয়ারে 25,600 পর্যন্ত একটা বিয়ারিশ অর্ডার ব্লক আছে। এই 25,400 পর্যন্ত অনেকদিন ধরে কিন্তু সবাই বলছে 25,000 এই 25,000 এই যে 1 আওয়ারের যে একটা অর্ডার ব্লক আছে, এটার কথা, এটার জন্য সবাই বলতেছে। তো এখানে যদি আমরা এখানে একটা আমরা ছোটখাটো একটা রেক্ট্যাঙ্গেল নিই, এখানে আমাদের মতো করে একটা ড্র করলাম। তো এবার এখানে আমরা টাইপ করে দিই 1 আওয়ার অর্ডার, আচ্ছা এত না লিখে লিখি ওবি লিখি, শুধু ওবি বেয়ারিশ, বি বি লিখলে হবে ওবি বেয়ারিশ। আর এই কালারটা আমরা করে দিই রেড, রেড কালার করে দিলে পরে আমরা বুঝতে পারবো যে আচ্ছা এটা না, এটার কালার হলুদই থাক, কিন্তু আমাদের স্টাইলের কালারটা, এই যে বর্ডার ব্যাকগ্রাউন্ডের কালারটা করে দিই রেড, তাহলে বোঝা যাবে যে এটা আমাদের। আর এটা করে দিই গ্রিন, ইয়েলো, ওকে ইয়েলো, ইয়েলোর মধ্যে লাল খুব সুন্দর লাগে। এই যে এটা আমাদের 1 আওয়ারের অর্ডার ব্লক, এটার জন্যই আমরা বলতেছি যে 25,500 থেকে 25,200 পর্যন্ত একটা যাইতে পারে। তো এখানে যাওয়ার পরে কিন্তু খুব সেই আকারে ড্রপ করবে, একবারে 22,800 পর্যন্ত চলে আসতে হবে, 3,800, তারপর এখান থেকে সোজা 22,400। ওকে, তো বি কেয়ারফুল। তো এইভাবেই আপনারা মার্কেট স্ট্রাকচারটা ড্র করবেন। আর তার জন্য এই যে মার্কেট স্ট্রাকচারটা বোঝার জন্য আবারও আজকে দেখা দিচ্ছি। আচ্ছা আমরা এই সিম্পল মুভিং আমরা স্টার্ট তুলে দিই। তো এখানে আমরা আজকে আর একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের রুলস। আমরা কিন্তু এসএমসি যে একটা রুলস আছে, সেই রুলসটা কিন্তু কালকে মিস করে গেছি, তো আমার পরে এটা মনে পড়ছে। তো রুলসটা হচ্ছে যে প্রথমে ট্রেন্ডটা সেটিং করতে হবে। যে এখন দেখেন এই যে ওরা কিন্তু এই রুলসটা, আমি যখন ইন্ডিকেটর এটা নিলাম, এটা কিন্তু আরেকটা ইন্ডিকেটর এসএমসি রুলস, এটা যে 4 আওয়ার সুইং স্ট্রাকচার কিন্তু আমাদের বেয়ারিশ, 15 মিনিট সুইং স্ট্রাকচার বেয়ারিশ। তো এগুলো কিন্তু আমাদের সেট করা যায়। হ্যাঁ, তো এই যে আপনি এখান থেকে এগুলো সব সেট করে নেবেন, কোনটা কি এখান থেকে এগুলো সব সেট করে নেবেন। হ্যাঁ, তাহলে ভালো হবে। তারপর জেনারেল ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে ডোন্ট ট্রেড আউটসাইড পিক আওয়ার, অলওয়েজ টেক দ্য এক্সট্রিম আনলেস দ্য ফ্লিপ সুইপ, মার্কেট স্ট্রাকচার 4 আওয়ার কামস ফার্স্ট, দেন ইউ ডু 15 মিনিট। 4 আওয়ারে 80 পিপস মানে 80টা ক্যান্ডেলের মধ্যে, আর 15 মিনিটে 30টা পাইপস মানে 30টা ক্যান্ডেলের মধ্যে যাচাই করবেন। আর সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যেটার কথা বলছিলাম, যে আমাদের এসএমসি কনসেপ্টটা মূলত সাপ্লাই, প্রথমত মার্কেট স্ট্রাকচার, তারপরে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, অ্যান্ড দেন ভলিউম। 3টা জিনিস যদি ঠিক থাকে, তারপরে ট্রেন্ডটা দেখবেন, ট্রেন্ডটা কি আছে, এই যে হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এগুলো দেখার পর যখন এই যে এখন দেখুন ভলিউমটা এখন কত সুন্দর। এখন দেখেন এই যে ভলিউম কত সুন্দর, কিছু ভলিউম আসছে, কিন্তু তারপরে কিন্তু আবার পরবর্তী 3 আওয়ারে কিন্তু আর ভলিউম নাই। এই যে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো পূরণ করছে, এইবার যখন এরকম সাইডওয়েজ থাকতে থাকতে, এরকম সাইডওয়েজ থাকতে থাকতে নিচে চলে আসবে। তো এগুলো কন্ট্রোল দিয়ে ডিলিট করে দিলাম। তো এই রুলসটা অবশ্যই আপনারা একটু ফলো করবেন। তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরে কিন্তু গতদিনও আমি বলছি আপনাদেরকে, তো আবারও বলি আজকে, সেটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কোথায়। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। হ্যাঁ, কিন্তু সাপ্লাই ডিমান্ড কিভাবে, এইখানে দেখেন আসছে রিজেকশন নিয়ে নিচে চলে আসছে, এখানে আসছে রিজেকশন নিয়ে নিচে আসার চেষ্টা করতেছে, এইখানে আসতেছে বাউন্স ব্যাক করে উপরে যাচ্ছে, এখানে আসতেছে বাউন্স ব্যাক করে উপরে, এই যেটা বাউন্স ব্যাক করে উপরে চলে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের সাপ্লাই। এখান থেকে আমরা সাপ্লাই দিচ্ছি, এখান থেকে চলে যাচ্ছে বাই করতেছে। আর যখনই আমাদের ডিমান্ড জোনে আসতেছে, এখান থেকে আমরা সেল করে দিচ্ছি, মার্কেট রিজেকশন নিয়ে নিচে চলে আসছে। ওকে, তো এইভাবে কিন্তু মার্কেট স্ট্রাকচারটা ড্র করে আমাদের কিন্তু মার্কেটের ধরন কিন্তু বুঝতে হবে। মার্কেট না বুঝতে পারলে কিন্তু মার্কেটের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু আমরা পারবো না। এই দেখেন, এখানেও কিন্তু আমাদের একটা
ছোটখাটো একটা বুলিশ অর্ডার ব্লক আছে। তো এবার আমরা 15 মিনিটে আসি। 15 মিনিটে মার্কেটটা দেখেন, ক্রিপ্টো মার্কেট ইজ টু ভোলেটাইল, this is high risk, do your own analysis first, then take a trade, this is only for a education. তো 15 মিনিটে আমরা দেখতে পাচ্ছি 15 মিনিটে অনেকগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং 15 মিনিটেও এখানে একটা অর্ডার ব্লক আছে। তো এখানে যখন আমরা আসবো তখন আমরা চেষ্টা করবো এখান থেকে একটা ছোটখাটো ট্রেড নেওয়ার। এখানে লং আছে 22,450, তো 22,450 পর্যন্ত আসবে কিনা সেটা জানি না, মানে শর্টের কথা বলতেছি আমরা। তো এখানে দেখেন আমাদের মার্কেটের হায়ার হাই, তারপরে লোয়ার লো, বিয়ারিশ কিন্তু একটা সেগমেন্ট দিয়ে দিচ্ছ। তারপরে দেখেন লোয়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এইখানে যে আমাদের স্ট্রাকচারটা দিছে। তো এবার দেখেন এখানে কি করছে আমাদের ব্রেকআপ স্ট্রাকচার। এখানে কিন্তু দেখেন এই বুলিশ অর্ডার ব্লকটা ফুলফিল করার জন্য নিচে আসছে এবং নিচে এসে এই যে আমাদের ব্রেকআপ স্ট্রাকচার দিছে এবং একটা খুব মোটামুটি একটা ভালো 15 মিনিটে ট্রেড হয়েছে। তারপরে আবার দেখেন এখানে হায়ার হাই করছে। তো হায়ার হাই যখনই আমরা করি তখনই কিন্তু একটা লোয়ার লো আসে। যখন আমরা দেখি যে সেই লোয়ার লোটা এখন এটার মধ্যে কোন জায়গাটায় আসে, এখানে আসে, ব্রেকআপ স্ট্রাকচার এখানে আসে, না আরো নিচে চলে আসে। তো লেটস সি। তো এভাবে যারা আমরা নতুন তারা কিন্তু আগে মার্কেটটা এভাবে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবেন। আগে বুঝবেন, বোঝার পরে তারপরে ট্রেড নেবেন। না বুঝে ট্রেড নেবেন, লস করবেন আর দোষ দিবেন অমুকে কাজ দেখাইছিল, অমুকের কাছ থেকে টেকনিক্যালি অ্যানালাইসিস শিখছি, সে কিছুই পারে না, এই যে শুধু লস লস আর লস। ওকে, এভাবে অন্যের দোষ না দিয়ে আগে নিজে ঠিক মতো শেখেন। শেখার তো কোনো সময় নেই, শেখার কোনো বয়স নাই, আপনার যখন শিখতে মন চাবে তখনই শিখবেন। তো মার্কেট কিভাবে চলে? মার্কেট চলে এই যে এভাবে, এই জিগজ্যাগ ওয়েতে, এই ওয়েবের মধ্যেই চলে মার্কেট। আর এগুলো সবই কিন্তু কোডিং। তো কোডিং এ কিন্তু ওয়েব সিস্টেমে কিন্তু চলে মার্কেট, চলে সব মার্কেটে কিন্তু চলে, কিন্তু বিটকয়েন মার্কেট একটু বেশি চলে, বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেট। এই জন্যই আমি আপনাদের জন্য নিয়ে আসছি বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড। তো আমার ভিডিওটা কেমন লাগলো, মার্কেট স্ট্রাকচার আপনি এখন বুঝতে পারছেন কিনা? আমাদের 15 মিনিটে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের লং কোনো এন্ট্রি নাই। মার্কেট আগে এখান থেকে রিটেস্ট করুক, রিটেস্ট করার পরে ব্রেকআপ স্ট্রাকচার যদি ব্রেক করে নিচে না চলে আসে, ব্রেকআপ স্ট্রাকচার যদি ব্রেক করে নিচে না চলে আসে, এখানে যদি আবার সাপোর্ট ভালো মতো কনফার্ম করে তারপরে আমরা উপরে লং করতে পারি এবং যাব, দেখা যাক কি হয়, লেটস সি। তো যেমন বিটকয়েন, আমার ইথারও কিন্তু সেম, এই যে দেখেন ইথারে দেখেন জাস্ট অল্প কিছু সময় আগে ইথার কিন্তু কাল রাত থেকে কিন্তু বুম করা শুরু করছে। কেন শুরু করছে সেটা কিন্তু আমি এর আগে বলছি যে ইথার এই মাসের লাস্টে কিন্তু ইথার 2.0 লঞ্চ হবে, সেজন্য কিন্তু ইথার কিন্তু দেখেন গতকাল থেকে কিন্তু বুলিশ। এই দেখেন হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এইবার কি করবে? লোয়ার লো কি বানাবে? লোয়ার লো কি আসবে এখানে? তো আপনাদের কাছে প্রশ্নটা থাকলো, আপনারাও ট্রেড করেন, দেখেন এখন কোন অবস্থানে ট্রেডটা আসে। এখান থেকে এরকম 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 করে এখান পর্যন্ত আসে কিনা, সরি। তো লেটস সি হোয়াট হ্যাপেন্ড। তো আশা করি এই স্বল্প যতটুকু জ্ঞান আমার আছে ততটুকু দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, কতটা বোঝাতে পারছি জানি না। তা আমার যতদূর মনে হয় এখানে যে বুলিশ যেই আমাদের এটা আছে, অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লকটা ফুলফিল করতে হয়তো বা ইথার আসতে পারে। এটা আছে কততে? 1707। আমি ওয়েট করব এখান থেকে, যদিও শর্ট করবো না, দেখা যাক। এই যে এটা কিন্তু জাস্ট স্পাইক নিছে, আর ভলিউম কিন্তু আসছিল এইখানে যখন আমাদের ফেয়ার ভ্যালু ক্যাপটা আসছিল। আর এখানে দেখেন ছোট্ট একটা কি আসছে, এখানকার ক্যান্ডেল থেকে ভলিউম কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু এখানে যত বড় ক্যান্ডেল হয়েছে তত বড় কিন্তু আমাদের ভলিউম আসে নাই। এইভাবে কিন্তু মার্কেটটা দেখতে হয়। ওকে, তো আশা করবো বেসিক ভ্যালু
বেসিক ক্যাপ্টো ওয়ার্ল্ডের সঙ্গে থাকবেন। ছোটখাটো যতটুকু জ্ঞান আমার আছে ততটুকু দিয়ে আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব। সাবস্ক্রাইব বেসিক ক্যাপ্টো ওয়ার্ল্ড and click bell icon. তো এতক্ষণ তো আমরা মার্কেট স্ট্রাকচারটা বুঝলাম, কিন্তু এবার এখন এইখান থেকে আমরা ট্রেড করব কিভাবে, হাউ টু এক্সিকিউট দ্য ট্রেড, হাউ টু টেক দ্য ট্রেড। তো আমরা এখান থেকে ট্রেড থেকে স্পটে আসব। তো আমরা ট্রেডের মধ্যে আসলাম। তো চলে আসলাম এখানে। তো এখন যখন আমরা দেখতেছি যে এখন বিটকয়েন 24,134 আরো একটু উপরে যাবে হয়তোবা, তো এই মুহূর্তে তো লং ট্রেড নেওয়া বোকামি ছাড়া আর কিছুই না, কারণ আমরা অলরেডি দেখে আসছি যে মার্কেটের অবস্থা কি। তো এখন তো আমরা লং ট্রেড কখনোই নেব না। তো আমরা এখন এখানে মার্কেটে আসবো যে আর কোন অল্ট কয়েন আছে। তো আমি শুধুমাত্র বলবো বিটকয়েন আর ইথেরিয়াম, এর বাদে আর অন্য কোনো কিছু আপনার ট্রেড করবেন না। তো এখানে আরেকটা, আপনি যদি লেভারেজ ট্রেড নিতে চান, এখানে আমি আরেকটা আপনাকে সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে বিটিসি ডাউন। যখন আমার বিটিসিটা হাইয়ে চলে গেল, হায়ার হাই, তো তখন আমি এই বিটিসি ডাউনটা দেখেন। আচ্ছা, এটা আমি একটু নিচে নিয়ে আসি। দেখেন এটা 15 মিনিট আছে, আমি 1 আওয়ারে নিয়ে আসি, তাহলে ভালো হবে। এই যে দেখেন এবার, তো যখন আমার বিটকয়েন মার্কেটটা উপরে যাচ্ছে তখন আমার বিটকয়েন ডাউন যে এই লেভারেজ টোকেনটা আছে এটা কিন্তু নিচে আসতেছে দেখেন। তো আমি আরেকটু ওয়েট করতে পারি, যে এখান থেকে এখানে পর্যন্ত আসলো, হয়তো এখানে সাপোর্ট করতে না পারলে আবার নিচে চলে আসবে। তো আমার যতদূর মনে হচ্ছে এখন যে বিটকয়েন ডাউনটা আরেকটু নিচে আসবে আর বিটকয়েন আরেকটু হয়তো উপরে যাইতে পারে। তো আমরা একটু ওয়েট করি কি হয়। তো মার্কেট হিসাবে যখন ওইখানেও দেখছি, এখানেও আমরা দেখতে পারি। তো এই দেখেন এখান থেকে কিন্তু অলরেডি ব্রেকআপ স্ট্রাকচার একটা হয়ে গেছে, হ্যাঁ, বিয়ারিশ ব্রেকআপ স্ট্রাকচার। তো এখন আমাদের 4 আওয়ারে দেখতে হবে যে কোথা থেকে আমাদের এখন আমরা লং মানে ট্রেড নিতে পারি। তো দেখেন এই যে আমাদের, তো আমরা ওয়েট করব 0.021-এ। এখানে আসলে আমরা একটা লং এন্ট্রি মানে বাই করব, কারণ মার্কেট যখন উপরে যাবে তখন অবশ্যই আরো নিচে আসবে। এখানে এই দিকটা বিটকয়েন উপরে গেলে পরে বিটকয়েন ডাউনটা নিচে আসবে। তো ডাউন যখনই নিচে আসবে তখন আমি এই নিচ থেকে যদি মার্কেটটা ক্যাচ আপ করতে পারি, তখন বিটকয়েন যখন নিচে নামবে তখন অবশ্যই এটা উপরে যাবে, কারণ এটা ধর্মই এটা, এই কয়েনটা এইভাবে ট্রেড করা হয়। তাহলে আমরা ওইখানে মার্কেটটা অবজার্ভ করার পরে যখন আমরা বিটকয়েন মার্কেটে আমরা কিন্তু রিস্ক নিচ্ছি না, আর এই কয়েনটার দামও অনেক কম, 0.021 মানে 1 সেন্টেরও কম। ওকে, 0.1 হচ্ছে 1 সেন্ট, প্রায় 0.1 সেন্ট, মানে 1 সেন্টের 10 ভাগের 1 ভাগ এটা আর কি বর্তমানে। তো আমরা একটু ওয়েট করি, যখনই কয়েনটা এখানে আসবে তখন আমরা কয়েনটা নেওয়ার চেষ্টা করব, এবং তারপরে বিটকয়েন যখন আবার রিটেস্ট করবে নিচে আসবে তখন এটা উপরে উঠবে এবং আমরা তখন সেল করে দেব। তো এভাবেই কিন্তু ট্রেডটা নিতে হয়, মার্কেট স্ট্রাকচার বুঝতে হয়, মার্কেট কি করে এক্সিকিউট করতে হবে সেটা হচ্ছে তখনকার ব্যাপার। তো এইটা যখন আমরা আস্তে আস্তে বুঝতে চেষ্টা করব তাহলে কিন্তু আমাদের রিস্ক কিন্তু থাকলো না। রিস্ক, কারণ এখানে আমাদের লেভারেজ যতই হোক না এখন এখানে কিন্তু এখানকার লেভারেজ কিন্তু 1 থেকে 2% এরকম ওরা অটো ওদের দেয়। এটা আসলে সেভাবে কোনো কিছু না, বড় জোর উঠতে গেলে 2 থেকে 3 লেভারেজ আসে, কিন্তু এখানে আমাদের লিকুইডিটি হওয়ার কোনো ভয় নেই, কারণ আমি জানতেছি যে এখন মার্কেট উপরে যাচ্ছে, যাক যেখান থেকে মার্কেট রিটেস্ট শুরু করবে তখন আমি এখানে ট্রেড নিব। ওকে, তাহলে তো ভয়ের কোনো কিছু থাকতেছে না। এই জন্য আমি বর্তমানে মানে এই বিয়ার মার্কেটে এই বিটকয়েন ডাউনটাতে ট্রেড করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, কারণ এখন বিটকয়েন বিটিসি ডাউনে প্রফিট বেশি আসতেছে। ওকে, তো আশা করি এভাবে আপনারাও ট্রেড এক্সিকিউট করবেন, শিখবেন, এবং কতটা কি পারতেছেন অবশ্যই আমাকে জানাবেন। তো আজকেও আমার 2টা প্রফিট আসছে, আমি পিকচার 2টা আপনাদের সঙ্গে শেয়ার করব হয়তো কিছুক্ষণ পরেই, অথবা আমার টুইটারে কিংবা আমার টেলিগ্রাম ইতে। তো আমাদের টুইটার আইডি হচ্ছে টুইটার আচ্ছা আমাদের টুইটার এভাবে না করে
বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড, এই যে আমাদের টুইটার আইডি। হ্যাঁ, এই যে আমাদের টুইটার আইডি, এই যে আমাদের প্রফিটগুলো দেখেন। আমরা কিন্তু খুব বেশি প্রফিট চাই না, খুব অল্পের মধ্যে, অল্পতে আমরা তুষ্ট। তো আমার টুইটার আইডিটা ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন এবং দেখেন আমরা কিভাবে ছোটখাটো ট্রেড করে ছোটখাটো প্রফিট নিচ্ছি। এই যে এটা শর্ট করছিলাম আমরা বিটিসি 200%, এটা লং করছিলাম বিটিসি 21,600 থেকে 22,700-তে আমরা ক্লোজ করেছিলাম 600%। তারপর এখানে ইথার আছে 1500 থেকে 1611 পর্যন্ত কোর্স রাখছিলাম, লং ট্রেড 688%। এই যে আমাদের বিটকয়েনের রিজেকশন 23,700, অরগোয়িং 26,000। এইটাও কিন্তু আমরা কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। এটা কবে? জুলাইয়ের 20 তারিখে। এবং তাই কিন্তু হচ্ছে সুইং লো থেকে এখন কিন্তু আমরা 24,000 প্রায় ক্রস করে ফেলছি, 24,000 কিন্তু টাচ করে ফেলছি। দেখা যাক এবার এর পরবর্তীতে কি হয়। তো ওয়েলকাম এগেন, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এত লং বড় একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।